তো মোটামুটি চা ভাত এসে গেছে। এই হচ্ছে আসমদাবাদ অ্যাম্বিয়েন্সটা। আহা হা, বিকেলে কিন্তু দারুণ লাগছে মালঞ্চ ব্রিজ। আর আমাদের বন্ধু দুজন কিন্তু একেবারে চলে এসছে। আর ঘড়িতে বাজে 3টে আর আমরা বাসন্তী হাইওয়েটা ধরে নিয়েছি। একটা যে ইঙ্গিত দেবে যে পিছন থেকে গাড়ি এলে, কোনো রকমভাবে সেরকম কিছু ইঙ্গিতই নেই। এরকম রাস্তায় সত্যি কথা বলতেই হিমালয়ান দৌড় করি এত মজা। এখন নেক্সট আমার স্টপেজ পড়বে হচ্ছে ঘটকপুকুরের কাছে। আমরা টোটাল 2টো স্টপেজে ভাগাভাগি করেছিলাম, টাকি টু বারাইপুর, দেন বারাইপুর টু বজবজ। জাস্ট একবার এইখানকার ভিউটা একবার লক্ষ্য করুন। আমরা আজকে টাকি থেকে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর আজকে আমাদের সেম রুট, টাকি থেকে সোজা চলে যাব হচ্ছে বারাইপুর, দেন বারাইপুর থেকে আমরা সোজা চলে যাব হচ্ছে বজবজ। তো মোটামুটি ট্রিপটা এনজয় করুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। ঘড়িতে বাজে এখন প্রায় 2টোর কাছাকাছি আর আমরা টাকি থেকে বেরিয়ে পড়লাম বাসন্তী হাইওয়ের দিকে। আর আজকে 1 জানুয়ারি প্রচুর ভিড় রয়েছে এই টাকিতে, মানে বিশেষ করে এতটা ট্রাফিক রয়েছে যে বলার মতো নয়। আর আজকে আমরা ফিরছি, কালকে আমরা ঢুকেছিলাম। তো মোটামুটি টাকি সিরিজটা তো এরপর থেকেই আসবে, আশা করি আপনাদের ভালো লেগেছে বা লাগবে। তো মোটামুটি ভিডিওতে সঙ্গে থাকুন। এখন আমরা টাকি ঘাট রোড হয়ে বাসন্তীর দিকে যাচ্ছি, দেন বাসন্তী হাইওয়ে ধরবো, তার আগে পড়বে বাসন্তী ফ্লাইওভার। তো রাইডটা সত্যি খুব চমকপ্রদ হতে চলেছে। আর সকাল সকাল রাইড করা সত্যি মজাটাই আলাদা। শহর থেকে বেরিয়ে আমরা টাকি রোড ধরে নিয়েছি, যেটা হচ্ছে স্টেট হাইওয়ে 2, এটা হচ্ছে SH2। আর আজকে কিন্তু প্রচুর ট্যুরিস্ট গাড়ি যাচ্ছে টাকিতে পিকনিকের জন্য। আর আমরা মোটামুটি আজকেই টাকি ছাড়লাম। আজকে টাকিতে থাকলে ভালো হতো, বাট টাকি 2 দিন ট্যুর বেকার, মানে থাকার বা ঘোরার জায়গা অনেকটাই কম। যদি ঘোরার জায়গা আরও থাকতো তাহলে থাকতাম। তো এখন আমরা ছামাইলপুর ক্রস করে যাচ্ছি। আর এদিকে প্রচুর সর্ষে চাষ হয়, যেদিকেই তাকাবেন শুধু সর্ষের গাছ। আমরা মোটামুটি মালঞ্চর দিকে রাস্তাটা ধরে নিয়েছি আর খিদেটাও লেগেছে। আর আমাদের বারাইপুর ট্রিপ সেট করা রয়েছে, যেটা হচ্ছে 59 কিলোমিটার্সের মতো বাকি রয়েছে, মানে অ্যাপ্রক্স 60 কিলোমিটার। তো ইচ্ছা আছে বারাইপুরে গিয়ে খাওয়া দাওয়ার প্ল্যানটা করার। ও এতটা রোদ পড়েছে আর এতটা রিফ্লেক্ট হচ্ছে যে বলার মতো নয়। মানে এক্সারের হেলমেট রয়েছে, তার সঙ্গে যে এক্সারের যে অরিজিনালি যে হেলমেটের ওপর যে গ্লাস রয়েছে, সে গ্লাসের ওপরে এই রোদের যে রিফ্লেকশান, মানে দারুণ কষ্ট হচ্ছে বলতে গেলে। মানে চোখের ওপর বিশাল এফেক্ট পড়ছে। তো মোটামুটি সামনেই রয়েছে ঘোলার বাজার। আর আমরা খুব তাড়াতাড়ি কিন্তু হাইওয়েটা পেয়ে যাব। দেখতে দেখতে মোটামুটি মালঞ্চর কাছে চলে এসেছি আর সামনেই রয়েছে মালঞ্চ ব্রিজ। তো জাস্ট একবার দেখাই, এই হচ্ছে মালঞ্চ ব্রিজ। যাওয়ার দিনে মোটামুটি দেখিয়েছিলাম, আসার দিনে তো ভালোভাবে দেখাচ্ছে একদম ব্রিজের শুরু থেকে শেষ পর্যন্ত। তো আর আসার দিনকে হয়তো দাঁড়াবো না। তো মোটামুটি মালঞ্চ ব্রিজটা ক্রস করেই কিন্তু আমরা হাইওয়েটা পেয়ে যাব, বাসন্তী হাইওয়েটা। আহা হা, বিকেলে কিন্তু দারুণ লাগছে মালঞ্চ ব্রিজ। আর দেখুন কত মানুষজন এখানে এসে ফটো ভিডিও করছে সব। ও আসার দিনে দেখেছিলাম পুরো জলটা কালো ছিল, ভিডিওতে দেখিয়েছি, বাট আজকে জলটা পুরো একদম ফ্রেশ। ও তো জাস্ট একটু দাঁড়াই, না চলে গেলে ঠিক হবে না, এখানটা একটু সময় না কাটালে ঠিক হচ্ছে না। তো জাস্ট একটু এখানে দাঁড়াবো, একটু ফটো ভিডিও নেব, দেন সোজা চলে যাব হচ্ছে বাসন্তী এক্সপ্রেসের দিকে। আর আমাদের আমাদের বন্ধু দুজন কিন্তু একেবারে চলে এসছে। আর মতি আর অনেক কিছু কিনেছে টাকি থেকে বাড়ির জন্য। ও ভিউটা দারুণ। আগের দিনে কালো জল দেখেছি, আজকে কিন্তু একদম পুরো ফ্রেশ সাদা জল, একদম পুরো ফ্রেশ জল। নতুন বছরের নতুন উপহার এখানকার, ঠিকই বলেছে। ও দারুণ।
এবার গাড়িটা ছাড়লাম মোটামুটি বাসন্তী ব্রিজ থেকে, এবার বাসন্তী হাইওয়েটা ধরবো। হাইওয়ে এখান থেকে মাত্র ওই 20 থেকে 25 মিটার বা 30 মিটারের কাছাকাছি। এই সামনেই দেখুন হাইওয়ে রয়েছে, আর ওপরেই লেখা রয়েছে দেখুন দমদম এয়ারপোর্ট 49 কিলোমিটার, সায়েন্স সিটি 41, বারুইপুর 50 কিলোমিটার, আর এদিকে সরবেরিয়া রয়েছে 18 কিলোমিটার। তো আমরা মোটামুটি বারুইপুরের দিকেই এগোবো। কলকাতা হয়ে আসলে বা কলকাতার যে রুটটা আছে, কলকাতা হয়ে আসলে কিন্তু অনেকটা সহজ হয়, যেটা আপনাদের ভিআইপি রোড হয়ে যেটা বেরোতে হয় আমাদের খিদিরপুর হয়ে, মানে যেটা আসে। কিন্তু ওই রোডটা হলে কী হবে, জ্যামের একটা প্রবলেম আছে, সিগন্যাল আমি অতটা মোটামুটি ঠিক সেভাবে মেনটেন করতে পারি না, এরকম একটা আছে, সবার সমান হয় না, তো আমারও সেম কেস। তো জাস্ট এই তো হাইওয়ে দেখতে পেয়ে গিয়েছি, এবার আমরা ডান দিকে নেব। তো মোটামুটি এই ডান দিকে নিয়ে নিলাম, এবার খেলা জমবে মোটামুটি হাইওয়েটা পেলে। ঘড়িতে বাজে 3টে, আর আমরা বাসন্তী হাইওয়েটা ধরে নিয়েছি। ও একটা জ্যামের একটা মহাভারত শেষ করলাম, বিরাট জ্যাম হয়েছিল বাজার এলাকাটায়, বিশেষ করে মাছপট্টি যেখানে রয়েছে সেইখানটায়। তো এবার আমরা বাসন্তী হাইওয়ে পেয়ে গেছি, এবার হাইওয়ে ধরে সোজা আমরা এবার বারুইপুরের দিকে রওনা দেব। এবার মোটামুটি ফাঁকা আর স্বস্তি। ও এখনও আমাদের কিন্তু ট্রিপ বাকি প্রায় 46 কিলোমিটারের কাছাকাছি। আগের দিনে যা পেট্রোল ভরেছিলাম মোটামুটি সেই পেট্রোলেই আজকে মোটামুটি বাড়ি চলে যেতে পারবো। আর এই রাস্তার স্পিড লিমিট রয়েছে দেখুন 40 কিলোমিটার। আর আমরা ওই যে নদী হয়ে এলাম, মানে নদীর ওপর ব্রিজ হয়ে এলাম, তারই একটা অংশ কিন্তু এই পাশ থেকে বয়ে গেছে, তারও পাশ থেকে যাব। মানে আস্তে আস্তে নদীটা ওখানে চওড়া যেমন ছিল, এক অংশটা ঢোকার পর কিন্তু আস্তে আস্তে ফানেলের মতো সরু হয়েছে। আর বাসন্তী হাইওয়ের একদম শেষ প্রান্তের দিকে কিন্তু একদম খালের আকারে মিশেছে, তো যেটা আমি এই ম্যাপেও দেখতে পাচ্ছি। তো এবার মোটামুটি একটু হালকা গতিটা বাড়ানো যাক। ও দারুণ এক্সপিরিয়েন্স। মতিয়ার 125 সিসির গাড়ি নিয়ে কিন্তু আমার থেকে অনেক আগে রয়েছে। ব্যাপারটা হচ্ছে চালানোর ওপর অনেক কিছু নির্ভর করে। আমি অতটাও গতি পছন্দ করি না সেভাবে, তো মোটামুটি যতটা হাতে ফাঁকা পাই ততটাই তুলি, তার বেশি কিন্তু আমি নিজেও পছন্দ করি না। ও এই যে ছোট ছোট ব্যারিয়ারগুলো রয়েছে, তো সেগুলোতে যখন গাড়ি যাচ্ছে যেন একটু কেঁপে কেঁপে উঠছে, মানে ভাইব্রেশন টাইপ হয়ে উঠছে। এই সামনেই রয়েছে দেখুন। আর আজকে কিন্তু প্রচুর বাইক দেখুন টাকির দিকে রওনা দিয়েছে। তো বাসন্তী এক্সপ্রেস হাইওয়ের উপর থেকে যাওয়ার সময় আমরা এখন কুলতির কাছাকাছি চলে এসেছি। আর এটা হচ্ছে কুলতির একটা ছোট্ট ব্রিজ, আর ওই দূরে দেখা যাচ্ছে ওই খালটা, যে খালটার কথা একটু আগেই বলছিলাম। ও খিদেটা কিন্তু ভাই জোরদার লেগেছে। আর এখানে একটাই প্রবলেম একটা দেখতে পাচ্ছি, যে যার মতো ওভারটেক করছে, মানে কোনো রকম সেভাবে হর্ন নেই, কোনো রকমভাবে কিছু, মানে সেই একটা যে ইঙ্গিত দেবে যে পিছন থেকে গাড়ি এলে, কোনো রকমভাবে সেরকম কিছু ইঙ্গিতই নেই। এই একটা প্রবলেম ফেস করছি এই রাস্তাটায় বিশেষ করে। এটা হচ্ছে কুলতির বাজার। তো যত বিকেল হচ্ছে আস্তে আস্তে কিন্তু চাষিরা তাদের মালপত্র নিয়ে চলে আসছে বিক্রি করার জন্য। এবার আমরা কুলতি ক্রস করছি।
এরকম রাস্তায় সত্যি কথা বলতে হিমালয়ান দৌড় করি এত মজা যে বলার মতো নয়। ও আর আজকে এই ট্রিপে আমার গাড়ি টোটাল 5000 কমপ্লিট করলো, 5000 কিলোমিটার। তো তার মানে নেক্সট সার্ভিসটা কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে, মানে সেকেন্ড সার্ভিসটা। ফার্স্ট সার্ভিস হয়ে গিয়েছিল, এখন সেকেন্ড সার্ভিস 5000 কিলোমিটারে ছিল। তো মোটামুটি নেক্সট ট্রিপের আগে কিন্তু একে সেকেন্ড সার্ভিস করিয়ে নেব। ও রাস্তায় একদম ছাগল চড়ছে দেখুন। সামনেই লেখা রয়েছে ঘটকপুকুর 6 কিলোমিটার, ভোজেরহাট 15 কিলোমিটার। তো আমরা ঘটকপুকুর হয়েই বেরোবো। তো মোটামুটি এখন নেক্সট আমার স্টপেজ পড়বে হচ্ছে ঘটকপুকুরের কাছে। টোটাল আর 35 কিলোমিটারের মতো বাকি রয়েছে বারুইপুর আমাদের, মানে কি বলবো, মেন স্টপেজ। আমরা টোটাল দুটো স্টপেজে ভাগাভাগি করেছিলাম, টাকি টু বারুইপুর, দেন বারুইপুর টু বজবজ। তো এখনও প্রায় 35 কিলোমিটারের পর আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হবে। মোটামুটি ঘটকপুকুর এসে গেছি, আর এবার এখান থেকে আমরা কিন্তু বাম দিকে নেব। এই ঘটকপুকুর থেকে বাম দিকে নিচ্ছি, দেন বাম দিকে নিয়ে কিন্তু আমরা সোজা, এখানে ভালোই ভিড় আছে মোটামুটি। ওকে, এটা ঘটকপুকুর বাজার। ও এনার্জি এতটা লেস আছে শরীরে যে বলার মতো নয়। কারণ কালকে সারাদিন ট্রিপ, দেন আজকে সকালে গোলপাতা ফরেস্ট ঘুরে, দেন তারপরেই বাড়ি ফেরা। মানে শুধু রাতটুকুই ঘুম হয়েছে, তাও 31st নাইট ছিল, সেভাবে ঘুম হয়নি। মানে এনজয়মেন্টেই কেটে গেছে। আর এই যে ঘটকপুকুর, এই রোডটা, এটা ঘটকপুকুর সোনারপুর রোড। ও এখনো মোটামুটি 31 কিলোমিটার্সের মতো বাকি রয়েছে আমাদের ট্রিপটা। দেখতে দেখতে আমরা বারুইপুর চাম্পাহাটির রাস্তায় ঢুকে পড়েছি, আর এখন রয়েছি এরেন্দাতে। মোটামুটি এটা হচ্ছে এরেন্দা এলাকা। আর এই এরেন্দা এলাকা ক্রস করে আমরা রাজপুর সোনারপুরের আগে থেকে একটু বাঁদিকে বেঁকে নেবো। বেঁকে আমরা সোজা কিন্তু বারুইপুরের দিকে রওনা দেব। দেন বারুইপুরে গিয়ে সোজা একদম পেট পুজো জমিয়ে হবে। তার কারণ সকাল থেকে এখন পর্যন্ত শুধু জাস্ট কলা, ডিম এইসব খেয়েই রয়েছি বলতে গেলে। আর সকালে হালকা করে দুটো করে কচুরি হয়েছিল খাওয়া দাওয়া, একদম ফার্স্ট আওয়ারেই, মানে হোটেল ছাড়ার পরেই। তো মোটামুটি এখনও খাওয়া দাওয়া কিছু হয়নি সেভাবে। তো দুপুরের খাবারটা তো স্কিপ হলো। এখন প্রায় বিকেল হয়ে গেছে বলতে গেলে, এখন বিকেল প্রায় 3টের মতো বাজে, 3:30 কাছাকাছি বাজতে যায়। আর এরপর একেবারে কিন্তু ইভিনিং লাঞ্চটা, এই ইভিনিং খাবারটা, সন্ধ্যার খাবারটা মোটামুটি একটু ভালো করে করব। দেন ওখান থেকে সোজা বাড়ি। মোটামুটি দেখতে দেখতে আমরা কিন্তু কাটাখাল বাজার মানে বারুইপুর কাছাকাছি চলে এসেছি। আর এখান থেকে বারুইপুরের আমরা যে রেল ক্রসিংয়ের কাছাকাছি যাব সেটা হচ্ছে 8 কিলোমিটারের মতো। তো জাস্ট খাওয়া দাওয়ার পর্বটা খুব তাড়াতাড়ি ছাড়তে হবে। আর আশা করি আসমদাবাদে মানে ফাঁকা পাবো টেবিল,
তো মোটামুটি এখন প্ল্যান হলো যে সবাই মিলে যে আসমা ধাবাতে যাওয়া হবে, চলো। তো মোটামুটি আর এখনও 8 কিলোমিটারের মতো সফর বাকি রয়েছে। দেন বারুইপুর থেকে তো আমার বাড়ি আর একটা সফর হবে। তো এই ভ্লগটা কিন্তু এই আসমা ধাবাতে গিয়ে খাওয়া দাওয়ার পরেই শেষ হবে, তার কারণ প্রচুর ভ্লগ রয়েছে বারুইপুর তো আমার বাড়ি, তো সেজন্য এই ভিডিও বেশি বাড়াবো না। বারুইপুর স্টেশন রোডটা ধরে নিয়েছি, স্টেশন আর কিছুটা মাত্র বাকি, হার্ডলি 2 কিলোমিটারের মতো বাকি রয়েছে। দেন ওখান থেকে আমরা কিন্তু হাই রোডের দিকে উদ্দেশ্যে রওনা দেবো, মানে বাইপাসটা, সেই বাইপাসের ওখান থেকে আমরা সোজা চলে যাব হচ্ছে আসমা ধাবাতে। ও পড়ন্ত বিকেলে একটা সত্যি স্বস্তি আছে, সারাদিন রাইড করার পরেও একটা স্বস্তি আছে এই বিকেল টাইমটায়। আর প্রচুর বাম্পার এই রাস্তাটায়, আবার একটা বাম্পার। ও আর টোটাল আসমা ধাবা আমাদের এখান থেকে আর 3.1 কিলোমিটার্সের মতো বাকি রয়েছে। ও সারাদিনের এক্সপিরিয়েন্স সত্যি কথা খুব ভালো, শুধু বাইক চালাতে সিঙ্গেল রাইডার এতটা শুধু কষ্ট হলো, বাদবাকি মোটামুটি কিন্তু এক্সপিরিয়েন্স অল ওভার গুড। তো মোটামুটি এসেই গেছে, সামনেই রয়েছে আসমা ধাবা। তো সোজা দেখা হচ্ছে আসমা ধাবার সামনে। A few moments later. তো মোটামুটি আমরা আসমা ধাবাতে চলে এসেছি, আর সঙ্গে ভাইয়েরাও রয়েছে। মতিয়ার কেমন লাগলো সারাদিনের ট্রিপ? ট্রিপ বলতে ট্রিপ তো খুবই ভালো। দুর্ভাগ্যবশত টাকিতে যে সমস্ত হোটেলে গিয়েছিলাম আমরা, তো খাবারের টেস্ট বলা যায় অত্যাধিক খারাপ। তো আমরা কি ডিসাইড করলাম, সেই যখন বাড়ি ফিরবো, তো বারুইপুর হয়েই আমরা ফিরবো, তো ওখানে না খেয়ে আমরা এক কাজ করি, একটু আগে বার হয়ে যাই আর আসমা ধাবাতে আমরা খাবারটা কমপ্লিট করি। তো তাড়াতাড়ি চলে এসেছি, খেতে মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টার মতো লাগবে। আর অর্ডার কি হয়েছে? অর্ডার হয়েছে আপাতত প্লেন রাইস আর চিকেন চাপ, কারণ এত ভারী খাবার তো খাওয়া যাবেই না, কারণ ভারী খাবার খেয়ে নিলে আর বাইক চালানো যাবে না। একদম হালকা করে খেয়ে বেরিয়েছে। তো মোটামুটি ভাত এসে গেছে, চিকেন চাপটা আসুক তারপরে দেখাচ্ছি। আর এই হচ্ছে আসমা ধাবার অ্যাম্বিয়েন্সটা। তো মোটামুটি চাপ ভাত এসে গেছে, ভাই খাওয়া শুরু হবে তো? হ্যাঁ এবার শুরু হবে একদম, আর ওয়েট করা যাচ্ছে না। তো জাস্ট খাবার পর্বটা শেষ করে আবার দেখা হচ্ছে। তো মোটামুটি খাওয়া দাওয়া শেষ হলো, খাওয়া দাওয়া শেষের পরে এই বারুইপুরেই রয়েছি। বারুইপুর থেকে এবার বাড়ি ফেরার পালা। তো এখান থেকে এখনও প্রায় 35-40 কিলোমিটারের মতো রাইড বাকি রয়েছে, আর ব্লগটা কিন্তু এখানেই শেষ করব। তো মোটামুটি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। তো আবার দেখা হচ্ছে নতুন দিনের নতুন ব্লগে।